আমাদের নতুন বাড়ির জন্য এই প্লটটা কিনছি। স্যার একটা চিপস লন না। আমার শাশুড়ি মা এখানে? মা, মা কোথায় যাচ্ছ? দাঁড়াও বলছি, আমার কসম। কি ব্যাপার মা, তুমি রাস্তায় এভাবে চিপস কেন বিক্রি করছো? মা, আপনি কারে মা কইতেছেন স্যার? আমার তো কোনো সন্তান নাই, আমি এই দুনিয়াতে একদম একা। মা, তোমার মাথা ঠিক আছে? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার ছেলে, তোমার গর্বের সন্তান। ওকে ফাইন, তুমি আগে আমাকে এটা বলো যে তুমি রাস্তায় রাস্তায় চিপস কেন বিক্রি করছো? চিপস কেন বিক্রি করতেছে এটা আপনি জিজ্ঞাসা করতেছেন? স্যার, আমি গরিব মানুষ, চিপস বিক্রি না করলে খামু কি? পেটের দায়ে বিক্রি করতেছি চিপস। মা, এসব তুমি কি বলছো? আমি যেখানে তোমাকে প্রতি মাসে তোমার খরচের জন্য টাকা পাঠাই, তাহলে তোমার পেটের দায়ে এসব কিছু কেন করতে হবে? মুনা, মা এসব কি বলছে? হ্যাঁ আলিফ, তাই তো। মা কেন চিপস বিক্রি করতেছে? আর মা, আপনি এভাবে রাস্তায় কেন চিপস বিক্রি করতেছেন? আপনি একটাবার এটা চিন্তা করলেন না যে আলিফ যদি জানতে পারে ওর রেপুটেশনে কি হবে, সবাইকে কতটা সম্মান করে, আর তার মা হয়ে আপনি এভাবে রাস্তায় চিপস বিক্রি করবেন? কি কইলেন স্যার? আপনি প্রতি মাসে আমার লেগে টাকা পাঠান। আপনি যদি আমার লেগে টাকাই পাঠাইতেন, তাহলে আমি রাস্তায় রাস্তায় চিপস কেন বিক্রি করবো? আর কি কইলেন ম্যাডাম? আমি মিছা কথা কইতেছি? আমি যদি মিছা কথাই কই, তাইলে আমি রাস্তায় রাস্তায় চিপস কেন বিক্রি করি? আপনি খুব ভালো করেই জানেন আপনি আমারে কোনো টাকা পয়সাই দেন না। মা, আমি প্রতি মাসে তোমার জন্য 20,000 টাকা করে ওর হাতে পাঠিয়ে দিই, যেন ও তোমাকে টাকাগুলো পাঠিয়ে দিতে পারে। হ্যাঁ মানছি, আমি তোমার সাথে দেখা করতে পারি না। আমি নতুন একটা বিজনেস স্টার্ট করছি, দ্যাটস ওয়াই আমি সময় পাচ্ছি না। তার মানে এই না যে আমি তোমার কোনো খোঁজ খবর রাখি না। আমি তোমার জন্য প্রতি মাসে 20,000 টাকা ওর হাতে পাঠিয়ে দিই। হ্যাঁ আলিফ, সেটাই তো। তুমি টাকা দেওয়ার সাথে সাথে তো আমি মাকে টাকা পাঠিয়ে দিই। আর মা, আপনি তো প্রত্যেক মাসেই টাকা পান, তাহলে কেন শুধু শুধু আপনি আপনার ছেলের কাছে এখন আমাকে খারাপ করতেছেন? কি কইলেন স্যার? আপনি প্রতি মাসে আমার লেগে 20,000 করে টাকা পাঠান? আপনার বউরে জিজ্ঞান তো, সে কোনোদিন আমার হাতে 20টা টাকা কোনোদিন দিছে কিনা? জানেন, একদিন আমি প্রচন্ড অসুস্থ আছিলাম। এই অসুস্থ লেগে আপনার বউরে আমি ফোন করছিলাম যে আমার ওষুধ কিনুন লাগবো, আমারে কয়টা টাকা দাও। আজ কয়টা দিন ধরে শরীরটা এত খারাপ, একটু ওষুধও খাইতে পারতেছি না, কাছে টাকা নাই। এক কাম করি, বৌমারে একটা ফোন দিয়া কয়টা টাকা চাই, যাতে ওষুধ খাইতে পারি। আল্লাহ, বুড়িটা আবার কেন ফোন দিল? হ্যালো হ্যালো বৌমা। মাগো, আমার শরীরটা না অনেক খারাপ, আমার ওষুধ নাই, ওষুধ ফুরাই গেছে। আমারে যদি কিছু টাকা দিতা, আমি ওষুধ কিনা খাইতাম। আর এই যে 2 মাসের ঘর ভাড়া বাইজা গেছে, তো বাড়িওয়ালা ঘর ভাড়া লেগে টাকা চাইতেছে, আমারে কিছু টাকা পাঠাও না মা। এই বুড়ি, কথা কি তোর কানে যায় না? আমি তোকে বলছি একটা টাকা পাবি না, মানে একটা টাকা পাবি না। তোর কি হবে না এটা আমার দেখার বিষয় না। আর ফার্দার আজকের পর যদি তুই এই নাম্বারে কল করছিস বা আলিফকে কোনো কিছু জানার ট্রাই করছিস, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। ফোনটা সুন্দর মতো রেখে দে। বৌমা, এমনি করে তুমি আমার মুখের উপরে ফোন ঢাকাইতে দিলা, আমি এখন কি করবো, কই যাবো? 2 মাসের ঘর ভাড়াও বাইতে গেছে, নিজের শরীরটা নিয়ে উঠে দাঁড়াইতে পারতেছি না। হে আল্লাহ, আমি এখন কি করবো? আপনার বউ আমারে টাকা দিয়ে তো দূরে থাক, আপনার বউ আমার মুখের উপরে মোবাইলটা কাইটা দিল। আর তারপরে থেকেই নিজের পেট চালানোর লেগে, নিজের ওষুধ কেনানোর লেগে আমি রাস্তায় রাস্তায় চিপস, ঝালমুড়ি এইগুলা বিক্রি করে বেড়াই। আলিফ, আমি বুঝতেছি না তোমার মা কেন এত মিথ্যা কথা বলতেছে, আমাকে কেন তোমার কাছে খারাপ করতেছে। আমি কিছু, মা এগুলো আপনি কি শুরু করছেন বলেন তো প্লিজ, আমি কিচ্ছু বুঝতে পারছি না। কে সত্যি বলছে, কে মিথ্যা বলছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। স্যার, আপনি সত্যি মিথ্যা যাচাই করুন লাগবে আপনার।
তাইলে চলেন চলেন না, আমি যে বস্তিতে থাকি ওই জায়গায় গেলেই আপনি জানতে পারবেন আমি মিছা কথা কইতেছি না ম্যাডামে মিছা কথা কইতেছে। হ্যাঁ মা, অবশ্যই যাব। তার আগে মুনার সাথে আমার কিছু কথা আছে। মুনা, মা কি বলছে? আরে তোমার মার কথা আমাকে অবিশ্বাস করতেছো? আর একটাও মিথ্যা বলবো না তুমি। তুমি আমাকে এটা বিশ্বাস করতে বলছো যে আমারই মা তার ছেলের 20,000 টাকার জন্য তার ছেলের সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছে? তুমি জাস্ট আমাকে এইটা বলো যে তুমি এই কাজটা কেন করছো? হ্যাঁ আলিফ, এটা সত্যি যে তোমার মাকে আমি কোনো টাকা দিইনি। আর কেন টাকা দিতে যাবো? হ্যাঁ, সে অসুস্থ মানুষ, তার আর দিন কদিনই বাকি আছে। হ্যাঁ, আজ বাদে কাল যাবে মরে, শুধু শুধু টাকাগুলো কেন নষ্ট করব? আমার কি কোনো ফিউচার নাই? আমাদের কি কোনো ফিউচার নাই? এর জন্য তোমার মাকে আমি একটা টাকাও দিইনি। তুমি যত টাকা আমাকে দিতাম সব আমি আমার কাছে রেখে দিতাম, আর আমি আমার যত প্রয়োজন আছে সব প্রয়োজন মেটাতাম। আমি ভেবে কুল পাচ্ছি না যে সেই মানুষটাকে আমি ভালোবেসে বিয়ে করছি সেই মানুষটা কিনা আমার মাকে নিয়ে এরকম চিন্তা ভাবনা করে। এই তুমি জানতে না যে আমার মা ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ নাই? আমার মায়েরও আমি ছাড়া আর এই দুনিয়াতে কেউ নাই? তাহলে তুমি আমার মায়ের সাথে এমন কাজটা কিভাবে করতে পারলে? হ্যাঁ, বুঝতে পারছি, আমি সব বুঝতে পারছি। নিজের স্বার্থ হাসিলের জন্য এখন আমার মাকে তুমি দেখতে পারছো না। আমার মা তোমার চোখে বিষ হয়ে গেছে। যেই মানুষটার চোখে আমার মা বিষ, সেই মানুষটার সাথে আমি সংসার করছি, এটা ভেবে এখন আমার নিজের প্রতি নিজের লজ্জা হচ্ছে। তোমার মতো মানুষের সাথে সংসার করা যায় না। আমি তোমার সাথে আর এক মুহূর্তও সংসার করব না। আলিফ, এখন আমি বুঝতেছি যে আমি অনেক বড় অন্যায় করছি। আসলে তোমার মার সাথে এত বড় অন্যায় করা উচিত হয় না। আমাকে তুমি ক্ষমা করে দাও আলিফ, আমি এমনটা করব না। মাকে একদম নিজের মার মতো করে রাখবো। আর মা, আপনি একটু ছেলেকে বুঝান না যে আপনার ছেলের জন্য আমাকে ক্ষমা করে দেয়। প্লিজ আলিফ, আমাকে মাফ করে দাও। মাফ? কিসের জন্য মাফ চাচ্ছ? আমার মায়ের সাথে দিনের পর দিন যা তুমি করে গেছো, এরপরেও তুমি আমাকে বলছো আমি তোমাকে মাফ করে দিব? কখনো না। তুমি শুধু অপেক্ষা করো যে তোমার সাথে কি হয় এটা দেখার জন্য। আমার মায়ের সাথে তুমি যা করছো সবকিছুর জন্য আমি তোমাকে থানায় তুলব। চলো মা। Sir, whenever I come, I'll inform you. Okay, sir. Okay. বাহ, একজন সামান্য চায়ের দোকানদার হয়ে বেশ ভালো ইংলিশ বলছেন তো আপনি। বাই দ্য ওয়ে, এত সুন্দর ইংলিশ বলছেন, দ্যাট মিন্স আপনি শিক্ষিত। আপনি শিক্ষিত হয়েও চায়ের দোকানদারি কেন করছেন? স্যার, আপনি এসব কি বলতেছেন? এরকম দুই চারটে ইংলিশ তো সবাই বলতে পারে, তাই বলে আপনার ওর সাথে এভাবে কথা বলার তো কিছু নাই স্যার। স্নোদি, আমি ওনার সাথে কথা বলছি। আমার মনে হয় না যে আমাদের মাঝখানে আপনার কোনো কথা বলার দরকার আছে। ওকে, বাই দ্য ওয়ে, আপনি আমাকে একটু বলবেন প্লিজ যে আপনি এত শিক্ষিত হয়েও চায়ের দোকানদারি করছেন কেন? পরিস্থিতির শিকার স্যার। পরিস্থিতির শিকার? বুঝলাম না। অ্যাকচুয়ালি স্যার, আপনি ঠিকই ধরেছেন, আমি শিক্ষিত। আমার ফ্যামিলিতে আমার মা আর ছোট্ট একটা বোন আছে। আমার মা খুব একটা সুস্থ না, আর আমার ফ্যামিলিতে আমি ছাড়া কেউ নাই যে উপার্জন করবে। আমি অবশ্য চাকরি অনেক জায়গায় খোঁজাখুঁজি করার চেষ্টা করছি, কিন্তু বর্তমান যে যুগ, এই যুগে চাকরি ইজিলি পাওয়া যায় না। তাই কি করব, এখন সংসার তো চালাতে হবে, তাই না? যেহেতু আমার বাবা বেঁচে নেই, আমার মাকে, আমার ছোট বোনকে আমাকেই তো দেখতে হবে, সংসারটাকে আমাকেই চালাতে হবে। আর এর জন্য আমি চায়ের দোকান দিলাম। এই চায়ের দোকান করে এখন খাচ্ছি, আর কি করব। দেখছেন স্যার, ওদের আসল রূপে না চলে আসছে। আসলে স্যার কি জানেন, ওদের ধান্দাই এটা। ফ্যামিলির কথা বলে, ক্রাইসিসের কথা বলে সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করে। প্লিজ স্যার, আপনি না ওদের কথা গলে যাবেন না। আমি কি আপনাকে কথাটা বুঝাইতে পারি নাই? আমি ওনার সাথে কথা বলছি। কথার মাঝখানে কথা বলা কখনো একজন শিক্ষিত মানুষের কাজ হইতে পারে না। প্লিজ গেট কোয়াইট। আপনি কত দূর পর্যন্ত পড়াশোনা করেছেন? জি স্যার, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, MA। আর স্যার, এই যে আমি ফোনে কথা বলছিলাম না, একটা ইন্টারভিউর বিষয়ে কথা হচ্ছিল। কি স্যার কি বলছে শুনছেন? মানে চাওয়ালি ও নাকি একজন গ্র্যাজুয়েশন কমপ্লিট করা মেয়ে,
আচ্ছা স্যার আপনি বলেন, একজন মেয়ে যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে সে মেয়ে কি চায়ের টং দিয়ে বসবে? কখনো না। ও আপনার কাছে সবগুলো ভুয়া মিথ্যা তথ্য দিচ্ছে। আচ্ছা আমি না একটা ব্যাপার বুঝতে পারছি না যে আমি কি আপনাদেরকে দালাল ধরে রাখছি আমার কথার মাঝখানে কথা বলার জন্য? হ্যাঁ, সোজা বাংলা ভাষায় আপনাদেরকে বলেছি চুপ থাকতে, কথা কি আপনারা বুঝান নাই? সরি স্যার। আচ্ছা আপনি এত শিক্ষিত একজন মানুষ, আপনি তো কোথাও জব করতে পারতেন। বাই দ্য ওয়ে, আমার একটা কোম্পানি আছে, আমি যদি আমার কোম্পানিতে আপনাকে কোনো জবের ব্যবস্থা করে দিই, আপনি কি করবেন? স্যার আপনি কি বলতেছেন? মানে একটা চা হলের সাথে জব করবো আমরা? স্যার এর থেকে অনেক ভালো এমপ্লয়ি পাবেন আপনি। এখানে চা খেতে আসছি, চা খেয়ে আমরা চলে যাই, চলেন। মিস্টার আপন, সহ্যের সীমা একদমই ক্রস করার চেষ্টা করবেন না, প্লিজ। জি স্যার, আপনি যদি আমাকে কোনো জবের অফার করেন আমি অবশ্যই অ্যাকসেপ্ট করব। তবে স্যার স্যালারিটা যদি আমার আগের কোম্পানি থেকে বেশি হয় তবে আমি এটা অ্যাকসেপ্ট করব। আদারওয়াইজ স্যার আমি অ্যাকসেপ্ট করতে পারবো না, সরি। স্যার দেখছেন, এতক্ষণ তো ওর কপালে চাকরি ছিল না, যেই আপনি চাকরির অফার করছেন অমনি স্যালারি বাড়াই বসতে। দেখেন স্যার, এই সমস্ত মেয়েদেরকে না আমি খুব ভালোভাবে চিনি। এদের পাল্লে আপনি পড়েন না। চা খেতে আসছি, আমরা চা খেয়ে এখান থেকে চলে যাবো। স্যার চলেন। আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে কোম্পানির বস আপনারা, আমি না। তাহলে এক কাজ করেন, আপনারাই ওনার সাথে কথা বলেন, আমি এখান থেকে চলে যাই। আপনারা নিজেদেরকে ভাবেনটা কি? হ্যাঁ, অনেক বড় কিছু হয়ে গেছেন আপনারা। আপনারাও গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, উনিও কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। উনিও শিক্ষিত, আপনারাও শিক্ষিত। আপনাদের সুযোগ সুবিধা ভালো ছিল, দ্যাটস ওয়াই একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আপনারা জব করছেন। ওনার জীবনেও যদি উনি আপনাদের মতো সুযোগ সুবিধা পেত না, তাহলে উনিও ভালো একটা অবস্থানে যেত। মানুষকে ছোট করে দেখার আগে অ্যাটলিস্ট এটা ভাববেন যে সেও কিন্তু একজন মানুষ। একজন চায়ের দোকানদার বলে তাকে ছোট করে কথা বলতে হবে, একজন রিক্সাওয়ালা বলে তার সাথে খারাপ আচরণ করতে হবে কেন? তারা গরিব, দ্যাটস ওয়াই। তাদের হয়ে বলার জন্য কোনো মানুষ নাই। এই জন্য একটা কথা সবসময় মাথায় রাখবেন, আপনি যেটা দিবেন আপনি সেইটাই পাবেন। যদি মানুষের জন্য ভালো করেন তাহলে ভালোই পাবেন, আর যদি মানুষের জন্য খারাপ করেন তাহলে আপনার জন্যও খারাপটাই হবে, সেটা হোক আজকে বা আজকের বারে। একটা মানুষ তার জীবনে সঠিক সুযোগ সুবিধা না পাওয়ার কারণে নিজের জীবনের অ্যাম্বিশনটা পূরণ করতে পারে নাই, সেটা আমি চেষ্টা করছি যেন আমি করে দিতে পারি, আর আপনারা সেখানেও ব্যাঘাত ঘটাচ্ছে। স্যার আপনি এভাবে বলছেন কেন? আমরা তো আপনার অ্যাসিস্ট্যান্ট, আমরা অলওয়েজ চাই আপনার জন্য সবসময় ভালো হয়, যেন কোনো ক্ষতি না হয়। আর স্যার আপনি হয়তো জানেন না, এইসব ছোট লোকেরা কি করে জানেন? যখন দেখে কোনো বড় কোম্পানির মালিক ওর দোকানে চা খেতে আসছে, তার সামনে দু একটা ইংলিশ বলবে আর সেই কোম্পানির মালিক না দয়া করে তাকে চাকরি দিয়ে দিবে। এগুলাই স্যার এদের ধান্দা, এদেরকে আমি খুব ভালো করে চিনি। সরি স্যার, আমি কথার মাঝখানে একটু কথা বলছি। ম্যাম, স্যার আপনাদেরকে বলছি, শুরু থেকেই আমি নোটিস করতেছি যে আপনারা দুজনে মিলে আমাকে খুব হেয় করে কথা বলছেন, জাস্ট বিকজ অফ আমি এখানে চায়ের দোকানে চায়ের দোকানদারি করছি আর ইংলিশে কথা বলছি। আচ্ছা আপনারা এটা কেন মনে করেন যে যারা চায়ের দোকানে চায়ের দোকানদারি করে বা ফুটপাতে ছোটখাটো বিজনেস করে তারা সবসময় কেন অশিক্ষিত হবে? আমাদের সমাজে এরকম অনেক গ্রাজুয়েশন করা ছেলেমেয়েরা আছে যারা কিন্তু চাকরি পায় না, কারণ বর্তমান সময় চাকরি পাওয়াটা খুবই টাফ। হয়তো আপনি লাকি যার জন্য আপনি একটু ভালো একটা কোম্পানিতে জব করছেন, বাট এরকম অনেক ছেলে মেয়ে আছে যারা কিনা গ্রাজুয়েশন কমপ্লিট করে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, চাকরি পায় না। কারণ চাকরি করতে হলে হয় ঘুষ দিতে হবে না মামাকলেও থাকতে হবে। আর অনেক ছেলেমেয়েরা আছে জানেন কি ম্যাডাম অ্যান্ড স্যার, তারা না ঘুষ দিয়ে চাকরি করতে চায় না, কারণ যারা কষ্ট করে পড়াশোনা করে গ্রাজুয়েশন কমপ্লিট করে তারা চায় তারা যে শিক্ষকতা যোগ্যতা অর্জন করছে সেই শিক্ষকতার যোগ্যতা দিয়ে যেন তারা একটা জব পায়। অথচ অনেকেই আছে লাইক আপনাদের মতো হয়তো মামা চাচাদের জোরে খুব ভালো একটা চাকরি পেয়ে গেছেন, বাট আমি কখনই না ঘুষ দিয়ে চাকরি নেব না কারো লবিংয়ে চাকরি নেব। আমি যদি কখনো চাকরি পেয়ে থাকি সেটা আমি নিজ যোগ্যতায় পাবো। আর রইল বাকি ইংলিশে কথা বলা, এটাই তো সাবজেক্ট ছিল, রাইট? শুনেন, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যখন কেউ কথা বলে বা কোনো ইন্টারভিউ বিষয়ক কথা হয় তখন অবশ্যই ইংলিশে কথা বলতে বা নিজেকে ওইভাবে প্রেজেন্ট করতে হয়। আমি যেহেতু গ্রাজুয়েশন কমপ্লিট করা একটা মেয়ে, সো সিম্পলি আমি ইংলিশে কথা বলি, এটাই তো স্বাভাবিক। আমি চায়ের দোকানে চার দোকানদারি করছি তাই বিধায় যে আমি ইংলিশে কথা বলতে পারবো না, এই চিন্তাধারা না আপনাদের বদলানো উচিত। আরেকটা কথা মনে রাখবেন, সবসময় যারা এরকম ছোটোখাটো ব্যবসা করে তাদেরকে হেউ মনে করবে না, তারাও কিন্তু শিক্ষিত আর তারাও চাইলে কিন্তু অনেক বড় একটা কোম্পানিতে জব করতে পারে। আই এম সরি, ওদের পক্ষ থেকে আমি আপনাকে সরি বলছি। এক মিনিট, আপনি এক কাজ করবেন, এটা হচ্ছে আমার কার্ড। কাল সকাল 10টার মধ্যে আপনি আমার অফিসে চলে আসবেন, এরপর আপনার ইন্টারভিউ হবে।
যদি আপনি সিলেক্ট হন দেন আপনার স্যালারি নিয়ে আমরা কথা বলবো। আর আপনাদের কি মনে হয় আমি হাওয়া বাতাসের উপরে আমার এত বড় একটা কোম্পানি চালাই? হ্যাঁ, আমি ওনাকে বলছি আমি ওনাকে চাকরির একটা সুযোগ করে দিব। তার মানে এই না যে কোনো ইন্টারভিউ নাই, কোনো কিচ্ছু নাই, ওনাকে আমি মুখ দেখে চাকরি দিয়ে দিব। আপনাদের যেমন ইন্টারভিউ নিয়ে আমি চাকরি দিচ্ছি, ঠিক তেমনি ওনারও ইন্টারভিউ হবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাল্লাহ আমি কালকে অন টাইমে পৌঁছে যাব অ্যান্ড আমি আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করব না। আশা করি জবটা আমি পেয়ে যাব। ওকে ফাইন, তাহলে কালকে দেখা হচ্ছে। জি স্যার, চা। থ্যাংক ইউ।